আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেদিন কিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, ঠিক সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুখ খুললেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে, মুখ খুললেন 5 আগস্টের পর 16 মাস পর এসে। রাষ্ট্রপতিকে ঘিরে কত কি ঘটছে আমরা সবাই জানি, এবং তার লাইফটাও যে ঝুঁকির মুখে সে কথাও আমরা জানি। তারপরেও তিনি মুখ খুলেছেন। কেন মুখ খুলেছেন, কি কি বলেছেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছেন, সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য করেছেন, এবং তিনি পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি অপমান বোধ করছেন। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। তবে তিনি বলতে চাইছেন যে এখনই তিনি পদত্যাগ করতে চাইছেন না, খুব শিগগিরই পদত্যাগ করবেন। কখন করবেন তিনি বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছি না। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি। এবং ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রীয় আচারেরও কোনো ধরনের ধার ধারছেন না, সাংবিধানিকভাবে তার যেসব রাষ্ট্রীয় আচার পালন করার কথা রাষ্ট্রপতির সঙ্গে, তার কিছুই করছেন না, এগুলো আমরা জানি। রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো সফরে বিদেশ গেলে সেখান থেকে এসে রাষ্ট্রপতিকে সেসব বিষয়ে অবহিত করতে হয়, এর কিছুই তিনি করছেন না। এগুলোরও নানান ধরনের কথা উঠেছে, কিন্তু কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি আমরা জানি যে জাতীয় স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, সেটি বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা শহীদ দিবস, যেটি হোক না কেন, আমরা এতদিন দেখে এসেছি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে একসাথে গিয়ে এসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু আমরা কি দেখলাম এই কয় মাস ধরে, রাষ্ট্রপতি হয়তো আগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এমনকি এইসব দিবসে আমরা দেখেছি যে একসাথে কথা বলছে, মত বিনিময় করছে কিছুক্ষণের জন্য। এগুলোর কোনো ধরনের কিছু ভ্রুক্ষেপ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে হীনমন্যতা, এই যে এক ধরনের কি বলা যায় এটাকে, নিচু মানসিকতা, এই সরাসরি বলি, কেন এগুলো পরিচয় দিতে হবে? পছন্দ নাই থাকতে পারে, কিন্তু একজন যোগ্যতম ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, একটা রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে কারো কাছ থেকেই তো আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারি না। ঠিক এসব কারণেই রাষ্ট্রপতি অপমান বোধ করছেন। তিনি বলছেন যে গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করেননি। এবং আরও ভয়ঙ্কর কথা, যে কথাটি এর আগে এই মানচিত্র চ্যানেলেই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যে রাষ্ট্রপতির প্রেস উইংও কেড়ে নেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না, রাষ্ট্রপতির যে কার্যাবলী, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে গণমাধ্যমকে ব্রিফ করার মতন কোনো প্রেস উইং তার নেই। এটি কল্পনা করা যেতে পারে? রাষ্ট্রপতির জীবন ঝুঁকির মুখে, সে কথা আমরা জানি, কিন্তু এই যে বিষয়গুলো, যেই ফর্মাল যেই বিষয়গুলো, সেইগুলো কেন থাকবে না? তিনি বলছেন যে সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলোতে বা দূতাবাসগুলো থেকে তার ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমরা জানি, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল না, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
নির্দেশনা না দেওয়া হলেও যদি সরকারের কথাই আমরা সত্যি সত্যি ধরে নিই, রাষ্ট্রপতি কিন্তু চিঠি দিয়েছিলেন যে কেন এটি করা হলো। বিদেশি মিশনগুলোতে আমরা সবাই জানি যে সরকার প্রধানেরও ছবি থাকে না, থাকে হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছবি। বাংলাদেশের ক্ষেত্রে সেখানে এতই হীনমন্যতা যে কেন রাষ্ট্রপতির ছবি থাকবে, কেন আমার ছবি নয়, এমন একটা মানসিকতা তিনি তুলে ধরলেন। ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি। তো সেই সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি রয়টার্সের কাছে খোলামেলা কথা বলেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, রাষ্ট্রপতির ছবি ছিল সমস্ত কনসুলেটে, দূতাবাস এবং হাই কমিশনে, এবং এটি হঠাৎ করে এক রাতেই মুছে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এটাও সত্য কথা। যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয়গুলো আমাদের সামনে এলো, বিভিন্ন ইনফর্মাল ওয়েতে, পরবর্তীতে গণমাধ্যমে এলো, তখনই এই কথা বলেছিলাম, তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি নিজেই মন্তব্য করেছিলাম। এগুলো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছিল যে কেন কি হতে যাচ্ছে, এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে কোটা বিরোধী আন্দোলন, তাদের একটি অংশ, শক্তিশালী একটা অংশ দাবি করছিল রাষ্ট্রপতিকে সরাতে হবে, ফ্যাসিবাদী সরকারের প্রতীক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করছিল। শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির আপত্তির কারণে কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি। তো সেই যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো, সে সম্পর্কে জানতে চেয়ে রাষ্ট্রপতি চিঠিও দিয়েছিলেন সরকারের কাছে বা পররাষ্ট্র দপ্তরে। তিনি বলছেন যে ইউনূসকে প্রতিকৃতিগুলো সম্পর্কে চিঠি লেখা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে, তাকে তো কোথাও কথাও বলতে দেওয়া হয়নি। এমনটা মোটামুটি বলা যেতে পারে যে অবরুদ্ধ অবস্থায় তিনি আছেন এই 16 মাস। তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে সরিয়ে ফেলার জায়গা থেকে সরিয়ে ফেলার বিষয়ে। সে বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টারা মানে কোনো উত্তর তো দেননি, এবং রয়টার্স বলছে এ বিষয়েও আবার তাদের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বা প্রশ্নের উত্তর দেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও তিনি কথা বলেছেন খোলামেলা। রাষ্ট্রপতি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং জেনারেল ওয়াকারের বাহিনী অর্থাৎ সেনাবাহিনী 2024 সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, যা এই প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছে নেই, এবং বাংলাদেশের যে সামরিক শাসনের ইতিহাস রয়েছে সেটা থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান যে কোনো অবস্থায় বাংলাদেশে। যেটি বলছিলাম যে ছাত্রদের একাংশ তার পদত্যাগের দাবি করছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল রয়েছে সে প্রসঙ্গে তিনি বলছেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে আমাকে পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে ভ্রুক্ষেপ করেনি। তিনি এই কথার দ্বারা কি প্রমাণ করতে চাইলেন? যে একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠীর কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে আছেন, এই প্রশ্নটি করতে চেয়েছেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই যে ক্ষুদ্র শক্তিশালী অংশটা চলছে? অথবা তিনি কি বোঝাতে চেয়েছেন যে এই ক্ষুদ্র শক্তিশালী অংশের মাধ্যমেই বাংলাদেশে যা ইচ্ছে তাই করা হচ্ছিল? শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা সে প্রসঙ্গেও রয়টার্স সরাসরি জানতে চেয়েছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে চলে যাওয়া ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন। প্রথমেই যে মন্তব্যটি দিয়ে আমি শুরু করলাম, যেদিন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অবশ্যই সে নির্বাচনটি যে প্রক্রিয়া হতে যাচ্ছে অবশ্যই বিতর্কিত নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তো আর বলার কোনো স্কোপ নেই, যেহেতু আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের জোটভুক্ত অনেক রাজনৈতিক দল থাকছে না, যাই হোক সেই ধরনের একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। সেই দিনই আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এই মন্তব্যগুলো, খোলামেলা এই কথাগুলো বলা অবশ্যই অনেক কিছু ইঙ্গিত বহন করে। বাংলাদেশের রাজনীতি যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম, তখনই বড় একটা বোমা ফাটালেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 16 মাস ধরে মুখ বুঝে সহ্য করা রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুললেন দেশীয় কোনো সংবাদ মাধ্যমে নয়, বিদেশি বার্তা সংস্থা রয়টার্সের কাছে। রয়টার্সের কাছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে শুধু অপমানে উপহার দিয়েছেন, তার কণ্ঠ রোধ করা হয়েছে। নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। দর্শক, 2025 সালের 15 মে রাষ্ট্রপতি নিয়ে করা আমাদের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম, পদত্যাগের দাবি সফল না হওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার তার মেডিকেল থেকে প্রেস উইং সহ নানা সুবিধাগুলো একে একে বাতিল করেছিল। আমরা দেখিয়েছিলাম রাষ্ট্রপতি কিভাবে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে আছেন। এবার নিজ মুখে রাষ্ট্রপতি সেসব বললেন বার্তা সংস্থা রয়টার্সের কাছে। তবে রয়টার্সের রিপোর্টটি থেকে একটি জটিল প্রশ্নের উত্তর পাওয়া যায় না। দর্শক, এখানে প্রশ্ন ওঠে, এতটা অপমান সহ্য করেও রাষ্ট্রপতি এতদিন কেন পদে থেকেছেন, কেন তিনি পদত্যাগ করেননি? তার উত্তর আমরা দিয়েছিলাম আরেকটি ভিডিওতে, যেটি প্রচার হয়েছিল 2024 সালের 20 সেপ্টেম্বর, যেখানে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। এবার রাষ্ট্রপতি নিজ মুখে রয়টার্সকে বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব রক্ষার স্বার্থেই পদে আছেন, নির্বাচন হলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই পদত্যাগের ইচ্ছাকে বলা যেতে পারে অপমানের জবাব, মধ্যমেয়াদী চুক্তি। এমন প্রেক্ষাপটে আমাদের নতুন প্রশ্ন হলো, এই মুহূর্তে সাংবিধানিক জটিলতার এই কমেডি অফ ইরর্স কিভাবে কাজ করছে? সংবিধানের সর্বোচ্চ পদের ব্যক্তিকে অসম্মান করে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কিভাবে সাংবিধানিক পদে থাকেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। গত 16 মাস ধরে হচ্ছে, হবে, দিচ্ছি, দিব এমন বহু শঙ্কা আর দোলাচলের মধ্যে নির্বাচনের তফসিল নিঃসন্দেহে দেশের মানুষের কাছে ছিল বড় একটি খবর। কিন্তু তার প্রায় 2 ঘন্টা পর বড় একটি বোমা ফাটালো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। রয়টার্সের এক্সক্লুসিভ খবরটির শিরোনাম হলো, বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলেটেড, ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম। যার অর্থ হলো বাংলাদেশের রাষ্ট্রপতি অপমানিত বোধ করেছেন, মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান। বঙ্গভবনে বসে মুখোমুখি কোনো সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সাক্ষাৎকার দেননি। রয়টার্সের সাংবাদিক কৃষ্ণা এন দাসকে হোয়াটসঅ্যাপে এই সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন তিনি চলে যেতে চান, তিনি চলে যেতে আগ্রহী। রয়টার্স বলছে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খোলাখুলি জানিয়েছেন তিনি তার মেয়াদের মাঝপথে অর্থাৎ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান। কেন? তার সোজাসাপটা উত্তর, তিনি অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস, তাদের দ্বারা অত্যন্ত অপমানিত বোধ করেছেন। দর্শক, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশটির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। সাংবিধানিক অন্য পোস্টগুলোতেও তিনি নিয়োগ দিয়ে থাকেন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে দায়িত্বে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও ক্ষমতার বিচারে বাংলাদেশের রাষ্ট্রপতির পদটিকে অলংকারিক বলে সমালোচনা করা হয়, তবে ক্ষমতা যাই হোক না কেন 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাষ্ট্রপতি ইস্যুটি নানা সময় ঘুরে ফিরে আসছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক,
অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্ব দিচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে রাষ্ট্রপতির প্রতি এই অপমান উপহার হিসেবে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে বলেছেন, গত প্রায় 7 মাস ধরে ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি। দর্শক, গত 15 মে প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সংবিধানের 48-এর 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। সংবিধানের এই ধারা মতে সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এমনকি বিগত সরকারের আমলে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলে তিনি যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যেতেন তখন বঙ্গভবনে প্রধানমন্ত্রীও যেতেন। কিন্তু অধ্যাপক ইউনূসের 15টি বিদেশ সফরের পর এমনটি একটি বারের জন্য দেখা যায়নি। মনে হতে পারে বঙ্গভবন আর প্রধান উপদেষ্টার কার্যালয় দুটি যেন ভিন গ্রহে অবস্থিত। তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রপতির জন্য সবচেয়ে বড় আঘাতটা আসে গত সেপ্টেম্বরে। রাষ্ট্রপতি জানিয়েছেন, বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাস, কনসুলেট এবং হাই কমিশনগুলো থেকে তার ছবি হঠাৎ করেই সরিয়ে ফেলা হয় এক রাতেই। শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু এটা একটা সাংবিধানিক প্রধানের জন্য বিশাল প্রতীকী আঘাত। রাষ্ট্রপতি বলেছেন, তিনি অনুভব করেছেন এর মাধ্যমে জনগণের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে, যেন সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে। দর্শক, গত 15 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছিলেন। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, এই নির্দেশটি ছিল মৌখিক এবং অনানুষ্ঠানিক। লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। রাষ্ট্রপতি রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসকে চিঠিও লিখেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আক্ষেপ করে বলেছেন, মাই ভয়েস হ্যাজ বিন স্টিফলেড, মানে তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, মন খুলে সমালোচনা করার কথা বলা সরকারের সময় দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিটি বলেছেন তার কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি দূতাবাস ও মিশন থেকে ছবি সরানো নিয়ে রাষ্ট্রপতি এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে লিখেছিলেন, আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। দর্শক, গত বছরের 19 অক্টোবর জনতার চোখের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল, যেখানে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র তাকে দিয়ে যাননি। এরপর সরকারের আইন উপদেষ্টা রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন বলে গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে। তারপরে শুরু হয় রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন। 2 দিন বঙ্গভবনের সামনে হাউকাউ করে চুপসে যায় তারা। কেন চুপসে যায় সে প্রশ্ন রয়টার্স সরাসরি না করলেও রাষ্ট্রপতির কথায় কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। রাষ্ট্রপতি বলেছেন, তিনি সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, আর জেনারেল ওয়াকার চান দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাক এবং রাজনৈতিক ক্ষমতা দখলের কোনো ইচ্ছাই সেনাপ্রধানের নেই। রাষ্ট্রপতি জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি। দর্শক, আমরা 15 মের ভিডিওতে জানিয়েছিলাম, রাষ্ট্রপতির বিরুদ্ধে পদত্যাগের আন্দোলন ব্যর্থ হওয়ার পর সরকারের তরফ থেকে একে একে তার সব সুবিধা কেড়ে নেওয়া হয়, বাদ দেওয়া হয় তার প্রেস উইংকে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতিও। চলতি বছরের 29 জানুয়ারির পর থেকে বঙ্গভবনের ওয়েবসাইটে নতুন কোনো ছবি বা তথ্য আপলোড করা হয় না। এমনকি রাষ্ট্রপতি ও তার স্ত্রীর জন্য নির্ধারিত চিকিৎসক সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে সেটিরও অনুমোদন দেওয়া হয়নি। প্রশ্ন হলো, গত 16 মাসে এতটা অপমানিত বোধ করার পরও কেন মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেননি? রয়টার্সকে রাষ্ট্রপতি বলেছেন, তিনি সাংবিধানিক সংকটে পড়তে চাননি। তিনি বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় তিনি তার অবস্থান ধরে রেখেছেন। দর্শক, এই যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন, কথা আমরা জানিয়েছিলাম গত বছরের 20 সেপ্টেম্বরের ভিডিওতে। বলেছিলাম কেন রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি ছুটিতেও যেতে পারবেন না। দর্শক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রপতি হওয়ার কথা স্পিকার। আবার বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্র থেকে স্বীয় পদ ত্যাগ করতে পারেন।
কিন্তু স্পিকার তো বহু আগেই পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন। যদিও সেই পদত্যাগপত্র নিয়ে আছে বিতর্ক, আবার ডেপুটি স্পিকার আছেন জেলে। রাষ্ট্রপতি ছুটিতেও যেতে পারবেন না কেন? সে প্রশ্নের উত্তর হলো, রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। সর্বোচ্চ 4 মাসের ছুটি মঞ্জুর করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দায়িত্ব দিয়ে যেতে হয় স্পিকারকে। স্পিকারকে জানিয়ে যেতে হয় তিনি ছুটিতে যাচ্ছেন। দর্শক, রয়টার্সের খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি এখন চলে যাওয়ার জন্য প্রহর গুনছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেলে তিনি নিতে চান মুক্তির স্বাদ। যদিও বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা পরবর্তী রাজনৈতিক সরকারের সময় মেয়াদ শেষ করতে পেরেছিলেন। যেমন সবশেষ অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছিলেন। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই জানিয়েছেন তিনি মাঝ পথে ইস্তফা দিতে চান। তবে তার আগে বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া রাষ্ট্রপতির এমন মন্তব্যগুলো বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক দায়িত্ব পালনের ব্যর্থতার নজিরকে সামনে এনেছে, সাথে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ভারসাম্যহীনতাকে তিনি একটি দায়লিক প্রমাণ হিসেবে রেখে দিলেন। রয়টার্সের সবশেষ প্রশ্ন ছিল, শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা? তবে রাষ্ট্রপতি এই প্রশ্নের উত্তর দিতে চাননি। বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন কোনো দলের সাথে যুক্ত নন। যদিও বলেছেন গত 16 মাসে তার কণ্ঠ ছিল স্তব্ধ। রাষ্ট্রপতি এসব মন্তব্যের ব্যাপারে রয়টার্স অধ্যাপক ইউনূসের প্রেস সচিবের মন্তব্য জানার চেষ্টা করেও পায়নি। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।